ভেবেছিলাম থাকবো সবকিছু নিয়ে, কিন্তু কালবৈশাখী ঝড় এসে সবকিছু দিয়েছে ভেঙে। চতুর্দিকে ভাঙাচোর। আর যে কি করি, রান্না বান্না করতে গেলেও মনটা বসে না রান্না করতে, কারণ চতুর্দিকে কালবৈশাখী ঝড় হচ্ছে আর সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কি আর ভালো, দেখতে পারছেন কি অবস্থা। আজকে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে পানি জমা হওয়ার পর ভাবলাম এখন মোটর লাগিয়ে দিব, হয়তো বা শুকিয়ে ফেলবো, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি, আবার আকাশ পুরা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আবারই নামবে। এ কি অবস্থা, সারা দিন একই অবস্থা। রান্না করতে গেলেও মনটা বসে না, মনটা খুব খারাপ হয়েছে। আকাশে মেঘ আর বৃষ্টি এই নিয়ে, আর এদিকে কাজেরও কোনো পরিবর্তন নেই, কাজগুলো একেবারে থেমে আছে, যেহেতু কাজ একেবারে টোটালি এখন বন্ধ। এমন অবস্থায় বন্ধটা করেছে যে কোনো কাজই আমাদের শেষ হয় না। যদি নিজের কাজটা শেষ হতো তাহলেও হতো, সবকিছু জুগিয়ে নিয়েছে যে একটার পর একটা কাজ করবে। আমি যখন টাঙ্কিটা গর্ত করে তখন বারবার নিষেধ করেছিলাম ভাইয়াকে যে টাঙ্কিটা এখন গর্ত করার দরকার নাই, পরে করো। ভাইয়া বলতেছে না, করে ফেলো, কাজ হয়ে যাবে। এখন চতুর্দিক দিয়ে মাটি ভেঙে পড়ে আবার টাঙ্কিটাও ভরে যাচ্ছে। 13,000 টাকা দিয়ে টাঙ্কি গর্ত করানো হয়েছে, আবার মনে হয় 13,000 টাকাই লাগবে। এরকম ভুলভাল কাজ করে যা অবস্থা করেছে আমাদের যে কন্ট্রাক্টরটা, ভাই তার উপর অনেক ক্ষোভ করে কাজটা বন্ধ করে রেখেছে। জানি না আবার কবে কাজ দেবে, মনটা অনেক খারাপ। এদিক থেকে এসে এটা বলে, ওদিক থেকে এসে এটা বলে। যেহেতু আবাসিক এলাকা, এরকম জায়গায় কিন্তু এভাবে রাখা ঠিক না, একেবারেই ঠিক না। যেকোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। কারণ কি জানেন, সব বাসায় ছোট ছোট বাচ্চা আছে, চতুর্পাশে পানি একেবারে ভর্তি, মানে বাচ্চারা পড়লে কি বড় মানুষ পড়লেও ডুবে যাবে, এতটুক গর্ত। এরকম এলাকাতে এভাবে না রাখাই ঠিক না। আমি ভাইয়াকে বারবার বলতেছিলাম যেগুলা সব ভরে ফেলি, যেহেতু কাজটা এখন বন্ধ আছে। না ভরতে হবে না, কাজ ধরবো, এই তো ধরবো, ওই আসতেছে। এই অবস্থা রেখে ফেলেছে, আমার তো অনেক ভয় হচ্ছে। কথা বলতে বলতে রান্নাটা কিন্তু শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে মুরগের হাড্ডি পাটা এগুলা নিয়েছি রান্না করতে, সাথে আলু দিয়ে ঝাল মাংস পাকাবো। এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে। আর আলু ভাজি করে নিয়েছিলাম আর ডিম ভাজি, আর মাংসটা তো সাথে ছিলই। তো অল্প কিছু রান্না করে নিয়েছি, যেহেতু বারবারই বাইরে যাচ্ছি আর ভালো লাগছিল না, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে। যখন চতুর্দিকে ভেঙে পড়ে তখন আমার ফ্ল্যাট থেকে একেবারে সুন্দর দেখা যায়, যেহেতু আমি জানালা দিয়ে যখন তাকায় থাকি, এই তো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, ওয়াও পড়ে গেল, এই অবস্থা আর কি। এই যে এগুলো দেখেন কিভাবে পড়তেছে। লিফটের গর্তটারও সেম একই অবস্থা, এখানেও পানিতে পুরা একেবারে টপ টপ করছে, মনে হয় সুইমিং পুল হয়ে আছে। এখানে প্রায় ধরেন আমারই গলা পানি হবে, অনেক পানি। এটার বেশি সমস্যা হবে, যেহেতু এটা শর্ট কলম গুলা ডালাই দেওয়া হয় না, রডের মনে হয় প্রবলেম হয়ে যাবে। আমি অতটা অভিজ্ঞতা না, তারপরও বলছি, জানি না আমার ভাইটা কি যে শুরু করছে। এদিকে দেখেন কিভাবে ফাটা ধরছে, এদিকেও ভেঙে যাবে। সবগুলা ভিডিও করে ভাইয়ার কাছে পাঠিয়েছিলাম যে দেখেন কি অবস্থা। অনেকটা মন খারাপ, সবাই একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা কিছু করতে পারি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।